গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারে একটি রিসোর্টে বনভোজনে যাচ্ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীরা। বাসের ভেতর শিক্ষার্থীরা ছিলেন খুবই উৎফুল্ল, কেউ গাইছিলেন, কেউ গানের তালে নাচছিলেন। মুহূর্তেই এই আনন্দযাত্রা পরিণত হয় বিষাদে। তাদের বহনকারী দ্বিতলা বাস 11,000 ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ঝুলে থাকা অনাবিত তারের কারণে বিদ্যুৎ স্পর্শে 3 শিক্ষার্থী প্রাণ হারান, গুরুতর আহত হন আরও কয়েকজন। গতকাল শনিবার সকাল 10:30টার দিকে শ্রীপুরের উদয়খালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আইইউটির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাইম, মুস্তাকিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিব। গুরুতর আহত একই বর্ষের শিক্ষার্থী কাবিদুল ইসলাম আলিফ ও নাজিম আলম খান চিকিৎসাধীন রয়েছেন। মেধাবী 3 তরুণের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন তাদের স্বজনরা। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্তে গাজীপুর জেলা প্রশাসন ও আইইউটির পক্ষ থেকে আলাদা কমিটি করা হয়েছে। এদিকে বিদ্যুৎ স্পর্শে শিক্ষার্থী হতাহতের ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর 7 কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, আইইউটির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বিভাগের বার্ষিক বনভোজন ছিল গতকাল। গাজীপুরের বোটবাজার এলাকায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস থেকে সকালে 6টি বাস জৈনাবাজারের মাটির মায়া রিসোর্টের উদ্দেশ্যে রওনা হয়। সেগুলোতে ছিলেন প্রায় 460 জন শিক্ষার্থী। এর মধ্যে শেষের বাসটি উদয়খালী এলাকায় রিসোর্টের কাছে পৌঁছে বিদ্যুতায়িত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, 5টি বাস নিরাপদে রিসোর্টে চলে যায়। সবচেয়ে পিছনে থাকা বাসটি রাস্তার একপাশে দাঁড়িয়ে একটি অটোরিকশাকে যাওয়ার সুযোগ করে দিচ্ছিল। এ সময় রাস্তায় বিদ্যুতের তার স্পর্শ করে দোতলা বাসের ছাদে। মুহূর্তেই পুরো বাস বিদ্যুতায়িত হয়ে যায়। বাসের ভেতরে ছটফট করতে থাকেন শিক্ষার্থীরা। কারো হাত, কারো মুখ সহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাদের চিৎকার শুনে এগিয়ে যান এলাকাবাসী। তারা দ্রুত বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য ফোন করেন বিদ্যুৎ অফিসে। এরই মধ্যে শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাইম মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি ফেনীর সদরের মাস্টারপাড়া মুন্সিবাড়ির মোতাহার হোসেনের ছেলে। গুরুতর আহত শিক্ষার্থী নাফিস আলম ও কাবিদুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরে ঢাকায় পাঠানো হয়। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, ঢাকা।